আসসালামু আলাইকুম গাইস। আজকে রান্নাঘরে চলে আসলাম বিরিয়ানি রান্না করতে। অবশ্য আজকে ভেবেছি সবাই মিলে বিরিয়ানি খাবো। অবশ্য আলু ভাজতে গিয়ে কড়াইটা পুড়ে গেছে। অবশ্য আমি আগেও মাংস ভাজতেছিলাম, মাংস ভাজা শেষ হয়ে গেলে পরে বিরিয়ানিটা বসাবো। মাঝখান দিয়ে আবার আলু ভেজে নিলাম। অবশ্য মাংসটা ভেজে নিতেই পারতাম। ভাবলাম যে বিরিয়ানির ভিতরে নতুন আলু দিলে খুব মজা হবে। আজকে ভেবেছি আমার ছোট বোন আসছে কয়েকদিন যাবৎ, সবাইকে নিয়ে বিরিয়ানি রান্না করে খাবো। তাই এই হলো। আসলে ভাবতেছি কারেন্টের চুলায় বিরিয়ানি সুন্দর হবে কিনা। এই সয়া সস নিয়ে আসছি আজকে একটা। অবশ্য অনেকদিন যাবৎ সয়া সসটা আমার ঘরে নাই। বিরিয়ানির মশলা আনছি। এখানে 1 কেজি 1 পোয়া চাউল, আর এখানে একটা মুরগি, আবার সাথে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। তো 1 কেজি চালের ভিতরে একটা মুরগি না দিলে আর হয় না। এখন এটা ভাজা হয়ে গেলে বিরিয়ানিটা বসিয়ে দিব। আবার আমি কিন্তু আজকে সব কিছু একবারে মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আবার আমি আরেকভাবে রান্না করি, এই এটার ভিতরে সব কিছু একবারে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে তারপরে চাউলটা কিন্তু দিয়ে দিই। ওইভাবেও রান্না করি, আবার এভাবেও রান্না করা যায়। তাই আমি আজকে আবার সব কিছু একবারে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ মরিচ কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিব, চাল দিব, চাল কষিয়ে মাংসগুলো দিয়ে দিব। আর দেখেন কি অবস্থা, তেল মশলা টশলা সব কিছুই এখানে আছে। সবাইকে বিরিয়ানির দাওয়াত রইল। আসলে মুরগির বিরিয়ানি রান্না করতেছি, মুরগি আসছিল ঘরে। সবার দাওয়াত রইল মুরগির বিরিয়ানির, সবাই চলে আসবেন। এখন আমার ওই যে আবার পেঁয়াজ কাটতে হবে এখানে। আবার হাজব্যান্ড আনছে ফুলকপি আনছে, ফুলকপির বড়া খাবে। এখানে আবার পাতাকপি আনছে, পাতাকপির ভাজি খাবে। অবশ্য কালকে বলছিল আমাকে করে দেওয়ার জন্য, আমি আর করি নাই। আমার শরীরটা কালকে অনেক খারাপ ছিল, তাই আমি কালকে রান্না টান্না বেশি কিছু করি নাই। আল্লাহ, আজকের জন্য বিদায়। এখন আমি পেজগুলো কাটবো, তাই আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর সবাইকে বিরিয়ানির দাওয়াত রইল। বিরিয়ানি খাওয়ার সময় সবাই অবশ্য একসাথে হব, সবাই চলে আসবেন।